গরুর মাংসের সর্বোচ্চ মূল্য বিকল্প হিসেবে গাজীপুরে হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রয় হচ্ছে, যা নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছুদিন আগেও যেখানে প্রতি কেজি ঘোড়ার মাংস 250 টাকায় পাওয়া যেত, এখন সেটি বেড়ে গিয়ে 350 টাকা হয়ে গেছে। আমি থাকি পাশাপাশি, এর জন্য আর কি মনে করেন যে সবাই জন আইতাছে নিতেছে। কালকে আইছিলাম, আমি পাইছি না, এর জন্য আজকে আবার আইছি নেওয়ার জন্য। দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন gaussiabazaar.com। আমি আসছি হলো আপনার গাজীপুর চৌরাস্তা থেকে। তো এখানে আসার উদ্দেশ্য গরুর মাংস নেওয়াই, আর আগ্রহ হইলো আপনার জনমানুষ নিতেছে, ওনাদের কাছ থেকে দেখার পরে থেকে এমনি তো হালাল আছে যেহেতু এই জন্য নেওয়া আর কি। আল্লাহ পাক কোরআনে বলছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, সেটা নিয়ে কিন্তু মানুষ কোনো কথা বলে না। হ্যাঁ, এখন ঘোরার ব্যাপারে কিন্তু কোনো ইস্যু নাই যে এটা হালাল হারাম বা নিষিদ্ধ। তো এটা নিয়ে মানুষের বিভিন্ন কথা বলে। তো এখানে আমি হারাম দেখতেছি না, মূলত যুদ্ধ নেই, আর যুদ্ধের মধ্যে হলেও এটা মাকরুহ বলা হয়েছে, মানে অপছন্দনীয়, অনুৎসাহিত করা হয়েছে, এটা হারাম নয়। হ্যাঁ, এটা বড় বড় স্কলার যারা আছে সবাই এটাকে বৈধ বলেছে, হালাল বলছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সব দেশে এটা খাওয়া হচ্ছে। তো আমাদের তো দেশে মূর্খতা বেশি, মানুষ বুঝে না, বুঝে হুজুগে বাঙালি। তো এই জন্যই আপনার এটা এটা মানে ওই কেউ একটা কথা বললে ওইটার পেছনে নাচে। আসছি ঢাকার ওয়ারি থেকে। সাধারণত আসলে শোনার পরে যে এখানে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, বাসা সবাই একটু উত্তেজনায় পড়ে গেছে যে খাওয়া হবে। আর অনেকেই নিচ্ছে, দেখলাম ভালোই, শুনলাম সুস্বাদু আছে, এই জন্য আসলে আসা আর কি আমাদের। এই বিশেষ মাংস কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ভিড় করেন। প্রতি শুক্রবার ও শনিবার সকাল থেকে বিক্রয় শুরু হয় এবং ক্রেতাদের প্রথমে টাকা পরিশোধ করে টোকেন নিতে হয়। এরপর টোকেনের সিরিয়াল অনুযায়ী মাংস বুঝিয়ে দেওয়া হয়। বাংলাদেশে যে প্রেক্ষাপটে গোশতের যে আমিষের যে চাহিদা গরু দিয়া ছাগল দিয়ে আসলে পূরণ করতে পারছে না। তো আমি দেখতেছি বাংলাদেশে যে ঘোড়া, এই ঘোড়াটা যারা এটাকে পালে এবং এটার শ্রম যারা খায়, এক পর্যায়ে যে ঘোড়াটা আর শ্রম দিতে পারে না, না দেওয়ার কারণে এই ঘোড়াটা অবহেলিত হয়ে রাস্তাঘাটে মারা যায়। আর যে পালে সেও এটাকে ছাড়তেও পারে না, কিন্তু রাখতেও পারে না, এক পর্যায়ে সে এটাকে ছেড়ে দিতে হয়। আমি চিন্তা ভাবনা করলাম যে যারা এই ঘোড়াটাকে ছেড়ে দিচ্ছে, এটাকে যদি কাজে লাগানো যায় তাহলে ওরাও নিরাশ্রিত হবে না এবং ওরাও ভবিষ্যতে এটাকে বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করবে। সে আলোকে আমি একদিন বাজারে যাই, আর মূলত বাজারে যাই না, আমি মূলত খাবারটা শিখছি দুবাই থেকে, ওইখান থেকে নিয়ে আসছিলাম 1 কেজি। পর বাজারে যাই, বাজারে যাওয়ার পর দেখলাম এক ভদ্রলোক বসে আসছে, সে বলতেছে যে যে তোরে আমি তো ছাড়তেও পারতেছি না, তো রাখতেও পারতেছি না, কারণ তুই তখন কোনো কামাই দিস না, আর তোরে আমি কিভাবে ফালাই রেখে যাই, আর কেউ যদি নাই তাহলে আমি তোরা বাজার ছেড়ে দিয়ে যাবো, এখন যাই নেয় নিক। ওই আলোকে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে এই ঘোড়াগুলো কিনে নিয়ে আমি যদি গোস্ত হিসেবে মানুষকে বিতরণ করতে পারি, তাহলে গোস্ত চাহিদা পূর্ণ হইলো আর মানুষের স্বাস্থ্য ভাবে পাইলো। এইটা হলো মোটামুটি আমার ব্যবসা উদ্যোক্ত চালু করার প্রাথমিক চিন্তা ভাবনা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের জমানায় ঘোড়ার মাংস সাহাবায়ে কেরাম খাইছেন। ওই সময় যখন দেখলেন যে সাহাবায়ে কেরামের জমানায় যুদ্ধ বিগ্রহের ওই মুহূর্তে যে ঘোড়া যদি কমে যায় তাহলে যানবাহনের সংকট দেখা দিবে, এই জন্য এর পরেই ঘোড়ার মাংস খাওয়া বা ঘোড়া জবে করার বিষয় আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন। তো ঘোড়ার মাংস খাওয়া এটা হালাল।